জীবনের ৩২টা বসন্ত পার করার পর আমার বিয়ে ঠিক হলো। সবার মুখেই পাত্রের প্রশংসা। পাত্র খুব ভালো, উচ্চ বংশ, শিক্ষিত, প্রতিষ্ঠিত, ফর্সা, রং আবার সেই সাদা কালো রঙের খেলা, যা শুধুই একলা করেছে, গুমড়ে মরেছে আমার মেয়েবেলা। ঈশ্বরের পরম দয়ায় পাওয়া আমার কালো রং ছোট থেকেই আমার পরিচয় হয়ে উঠল। বাবা মার দেয়া নাম কি জানি কি ছিল। সবাই বলতো, ওই যে ওই কুচকুচে কালো মেয়েটা, মা গো যা দেখতে, সাদা দাঁতগুলো বের করে হাসলে মনে হয় যেন পেতনি। কোনো রাতে আলো ছাড়া বেরোলে বলতো, কেন বের হয়েছিলি অন্ধকারে, এক্ষুনি হার্ট ফেল হয়ে যেত। আমার কোনো বন্ধু ছিল না, কেউ আমায় খেলতেই নিত না। লোকের বাঁকা চাউনি, মুচকি হাসি আমার আমাকে অবজ্ঞা করত। পুজোর সময় কোন রঙের পোশাক আমার জন্য ঠিক হবে সেটা অন্যরাই ঠিক করত। আর আমার কালো রঙের ভেতর লুকিয়ে থাকা নিষ্পাপ মনটা অসহনীয় যন্ত্রণায় প্রতিবাদ করতে চাইতো। পারতো না, আমি যে কালো। একবার আমার এক বান্ধবী আমার হাতে ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে বলছিল, দেখ এবার যদি কিছু হয়, যে কয়লার মতো রং তোর। কিচ্ছু হলো না, কয়লার কালি উঠলোই না। এরপর চলো হলুদ, দুধের মালাই, সবই বৃথা। নিজের স্বকীয়তাকে ভুলে কোথায় পালাই। আমি যখন অষ্টাদশী, আমার মনেও তখন প্রেমের রং লাগলো। আমার দেয়া চিঠি আমার সামনে ছিঁড়ে ফেলে আমাকে বলেছিল, নিজের মুখটা কখনো আয়নায় দেখেছো? হে ভগবান! এরপর কত সম্বন্ধ এলো গেল, সবাই প্লেট ভর্তি মিষ্টি খেলো, আর তারপর আবার সেই অপেক্ষা, অনন্ত অপরিসীম অপেক্ষা। সে আমার নাকি বিয়ে হবে, মোটা পণের টাকা, সোনা দানা, গাড়ি সব কিছু দিতে হবে। সুখে দুঃখে পণের টাকা জোগাড়ে ক্লান্ত নত হয়ে যাওয়া বাবার সম্মান আমার ঘর বানাবে। আমার লাল বেনারসিতে লেগে থাকবে আমার বাবার ঘামের গন্ধ। যজ্ঞের আগুনে মায়ের সমস্ত জমানো পুঁজিকে পুড়িয়ে করবে ছাই। আমি কি সত্যিই ঘর পাবো? আমার ফর্সা রঙের স্বামী আর কুচকুচে কালো বউকে করবে আপন, নাকি সবই আমার স্বপ্ন, কল্পনা, অকারণ?